নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুগণ, আজ খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলবো। কারণ এসআইআর এর শুনানি প্রায় শেষের দিকে। আজকে এসআইআর এর শুনানির কাজ শেষ হয়ে যাবে। এরপর ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনি। মানে যারা শুনানিতে গিয়েছেন, যেসব কাগজ জমা দিয়েছেন সেগুলো যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। আর সবশেষে ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তা এই তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, কেন বাদ যেতে পারে, এই নিয়ে অনেক প্রশ্ন ঘুরছে সবার মনে। আজ সব পরিষ্কারভাবে বলবো। চলুন এক এক করে বিষয়গুলো দেখা যাক। প্রথমে বলি যাদের নো ম্যাপিং হিসাবে নোটিশ গিয়েছিল। এরকম ভোটারের সংখ্যা প্রায় ৩২ লক্ষ। অনেকে শুনানিতে যাননি। যারা নোটিশ পাওয়ার পরেও হাজির হননি, তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা খুব বেশি। দ্বিতীয়ত, প্রায় ১,২০,০০,০০০ ভোটার ছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায়। মানে তাদের তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়েছিল। এই তালিকার মধ্যেও অনেকেই এখনো পর্যন্ত শুনানিতে যাননি। কমিশন সুযোগ দিয়েছিল, প্রথম ডেট মিস করলে যদি সঠিক কারণ জানানো যায়, দ্বিতীয় ডেট পাওয়া যাবে। কিন্তু সবাই সেই সুযোগ নেননি। এখন ৩২ লক্ষ নো ম্যাপিং আর ১,২০,০০,০০০ লজিক্যাল ডিসক্রিপেন্সি। যদি আমরা এই ২ তালিকা মিলিয়ে দেখি, তাহলে প্রায় ১,৫২,০০,০০০ ভোটার। এদের মধ্যে যারা শুনানিতে উপস্থিত হননি, তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রবল এবং সম্ভাবনা খুব বেশি। তৃতীয় বড় কারণ, ভুল বা ভুয়ো তথ্য জমা দেওয়া। নির্বাচন কমিশন ১৪ ধরনের বৈধ ডকুমেন্ট তালিকা দিয়েছিল। এদের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেটও আছে। যারা এই নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে সমস্যা খুব কম। তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা একদমই নেই। কিন্তু কেউ যদি শুনানিতে গিয়ে প্যান কার্ড বা অনুমোদিত তালিকার বাইরে অন্য কিছু জমা দিয়ে থাকেন, তাহলে স্ক্রুটিনিতে সেটা ধরা পড়তে পারে। আর যদি কেউ ভুল বা ভুয়ো তথ্য দিয়ে থাকেন, তাহলেও স্ক্রুটিনির সময় সেটা ধরা পড়তে পারে। ১৪ তারিখের পর থেকে ২১ তারিখ পর্যন্ত কমিশন সব নথি খুঁটিয়ে দেখবে। এই সময় অনেক নাম বাদ যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগে শোনা যাচ্ছিল প্রায় ৫০০ নাম বাদ যেতে পারে, কিন্তু এখন যেভাবে পরিস্থিতি, সংখ্যাটা আরো বাড়তে পারে। তবে চূড়ান্ত সংখ্যাটা আমরা জানতে পারবো ২৮শে ফেব্রুয়ারি। আপনাদের নিশ্চয় মনে আছে, যখন ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছিল, তখন ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। কারণ প্রচুর মৃত, শিফটেড, ডুপ্লিকেট ভোটারের নাম ভোটার তালিকায় ছিল। এবার ফাইনাল তালিকায় সে সংখ্যা বাড়বে না কমবে, সেটা এখন দেখার বিষয়। তবে একটা জিনিস পরিষ্কার, ফাইনাল তালিকায় মোট কত নাম বাদ যাবে সেটা কমিশনের রিপোর্ট দেখলে পরিষ্কার হবে। এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, ২৮ তারিখের পর আপনি কিভাবে দেখবেন আপনার নাম আছে কিনা? নির্বাচন কমিশনের দুটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। একটি হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট, আর অন্যটি হলো চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এর ওয়েবসাইট। এই ২ জায়গা থেকে আপনি নিজের নাম খুঁজে দেখতে পারবেন। এছাড়া ইসিআই এর মোবাইল অ্যাপের মাধ্যমে তালিকা দেখা যাবে। যেভাবে ড্রাফট লিস্ট দেখেছিলেন, ঠিক সেভাবেই ফাইনাল লিস্ট দেখতে পারবেন। এবার ধরুন আপনি একজন বৈধ ভোটার, শুনানিতে গিয়েছেন, কাগজ জমা দিয়েছেন। তবুও ২৮ তারিখের ফাইনাল তালিকায় আপনার নাম নেই। তাহলে কি করবেন? তা বন্ধুগণ, প্রথমেই বলি, একদম আতঙ্কিত হবেন না। চিন্তার কোনো কারণ নেই। ফাইনাল লিস্ট প্রকাশের ১৫ দিনের মধ্যে আপনাকে জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত আবেদন করতে হবে। সময়ের মধ্যে আবেদন করলে তারা আবার আপনার তথ্যগুলো যাচাই করবে। সব ঠিক থাকলে নাম পুনরায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে। আর যদি সেই সময়সীমা মিস করেন, অথবা সেটাও সম্ভব না হয়, তাহলে ফর্ম ৬ পূরণ করে নতুন করে আবেদন করতে পারবেন। বিএলওর সঙ্গে যোগাযোগ করে আবার নাম তোলার সুযোগ আছে। অর্থাৎ ফাইনাল তালিকার প্রকাশ হয়ে গেলেও সুযোগ একবারে শেষ হয়ে যাচ্ছে না। তবে সময়ের মধ্যে সঠিক পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি। তা বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের স্ট্যাটাস সম্বন্ধে সচেতন থাকা। শুনানিতে না গেলে, সঠিক কাগজ না দিলে বা ভুল বা ভুয়ো তথ্য জমা দিলে ঝুঁকি থেকেই যাবে। বন্ধুরা, সবশেষে বলবো, ১৪ ফেব্রুয়ারি শুনানি শেষ, ২১শে ফেব্রুয়ারির মধ্যে স্ক্রুটিনি শেষ, ২৮শে ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশিত হবে। তারপরেই বুঝতে পারা যাবে কার নাম থাকলো আর কার নাম বাদ গেল। তালিকা প্রকাশ হলে নিজের নামে একবার অবশ্যই দেখে নেবেন, কারণ ভোটাধিকার খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটু অসাবধানে হলেই সমস্যা। আপনার ভোট আপনার অধিকার। তা বন্ধুগণ, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে কেউ অজান্তে বাদ না পড়ে। আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।